গরু জবাই নিষিদ্ধ করছি, দেহি এবার কেমনে কোরবানি দাও। তাতে আমাদের কি? গরু কোরবানি দিতে না পারি, ছাগল ভেড়া কোরবানি দিমু, সমস্যা আছে? এটা তো ভাইবা দেখি নাই। আচ্ছা, সন্তান প্রসব করে দুধ দেয় গাবি গরু, আর সন্তান প্রসব যেহেতু গাবি গরু দেয়, আমরা তো গাবি গরু জবাই করি না, ষাঁড় গরু জবাই করি। তাহলে গাবি গরু হচ্ছে গোমাতা আর ষাঁড় হচ্ছে গোপিতা। তবুও তোমরা আমাদের কোরবানিতে কেন বাধা দাও গোমাতার কথা বইলা? আমরা তো গোমাতা জবাই দেই না, আমরা তো গাবি গরু জবাই দেই না, আমরা তো ষাঁড় গরু জবাই করি। যে কোনো কিছু প্রসবও করে না কোনো সন্তান, আর দুধও দেয় না। আরে, এত কিছু বুঝি না, আমাদের ধর্মে এটা নিষেধ, এই জন্যই আমরা আপনাদেরকে নিষেধ করি। গো হত্যা এটা নিষেধ। গরু আমাদের পবিত্র প্রাণী ধর্মে। সেটা ঠিক আছে, কিন্তু তুমি বুঝা দেখো, গরু হয় দুই প্রকার, এক হইছে গাবি গরু বেডি গরু, আর হইছে ষাঁড় গরু বেডা গরু। এখন গাবি গরু মা হইতে পারে, কারণ সে তো জনম দেয়, জননী প্রসব করতে পারে, দুধ দেয়। কিন্তু ষাঁড় গরু কিভাবে সে মা হয়? সে তো বেডা গরু। তা না হোক, কিন্তু ষাঁড় গরু গাবি গরুর মতো অনেক কাজে লাগে, যেমন কৃষি কাজে লাগে, তারপরে চাষাবাদের কাজে লাগে। এই জন্য আমরা ষাঁড় গরু জবাই দিতেও নিষেধ করি। আরে বোকা, এখন তো ষাঁড় গরুর বদলে প্রযুক্তি আসছে। যেমন ষাঁড় গরু আগে চাষের কাজে লাগতো, এখন লাগে বিভিন্ন যন্ত্রপাতি। যন্ত্রপাতি দিয়েই চাষবাস করে কৃষকরা। আবার ষাঁড় গরু দিয়ে আগে গরুর গাড়ি বানাইতাম, এখন তো গরুর গাড়ির চল নাই, এখন তো বাস ট্রেন এইগুলিতেই চড়ি। তাইলে ষাঁড় গরু কি কাজে লাগে বর্তমান বাস্তবতায়? তুমি যেটা বললা, এটি কি বর্তমানে বাস্তব? আমরা দিব না গরু কুরবানি করতে। কি করবি? কি করবি? কিছু করতে পারবি? আমরা অবশ্যই কুরবানি করবো, কিন্তু গরু কুরবানি করবো না। দেখি তোমরা কেমনে গরু বিক্রি করো। গরু আমরা কুরবানি করবো না মানে তোমরাই গরু বিক্রি করতে পারবা না। এইবার খেলা জমবো, বুঝছো? আর আমরা ছাগল ভেড়া কুরবানি করবো, আমাদের কুরবানি ঠিক হয়ে যাব, কিন্তু মাঝখান থেকে তোমরা গরু বিক্রি করতে পারবা না। হ্যাঁ, গোমাতা কয়ে আবার গরু বিক্রি করতে হোকে, গরু বিক্রি করতে পারবা না। দেখো খেলাটা। এত কিছু তো ভাইবা দেখি নাই। ভাববা কেমনে? তোমরা তো গোমাতার সন্তান, তোমরা আগে মানুষের বাচ্চা হও, তারপরে তোমাদের বিবেক বুদ্ধি খুললেই তোমরা ভাবতে পারবা, নাইলে তোমরা তো কোনো কিছুই ভাবতে পারবা না। তোমরা তো গরুর মতো, তোমাদের মাথায় কোনো ঘিলু আছে?